আলাইকুম বন্ধুরা। এই দেখেন কত বড় রুই মাছ, চকচক করে, দেখেন তাজা একদম লাফায়। এখন এটা পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে ভুনা করা হবে। এটা ভুনা করবো। দেখেন কত বড় মাছ, কত সুন্দর। আপনারা আমার সাথে থাকেন বন্ধুরা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন। যদি ভালো লাগে আমার পাশে থাকেন। বিসমিল্লাহ। দেখেন বন্ধুরা কত বড় মাছ, কাটা যায় না। দেখছেন আল্লাহ। হ্যাঁ, দেখেন মাছ কাটা। তাজা মাছ তো পিছলা। আসিস না। ও করবে না, আমার দিয়ে ভয় দিস। শেষ ঝামেলা। সুন্দর দে। কত বড় বড় মোটা মোটা তৈব। তো এখানে আমাদের মাছ সুন্দর করে ধুয়ে নিছে, একদম পরিষ্কার ঝকঝকা করে। আচ্ছা, আপনারা হয়তো বলতে পারেন যে মাছ কাটে একজন, মাছ দেখায় একজন, রান্না করে আরেকজন, আবার একটু পর পর রান্না বদলায়। আসলে হচ্ছে যে যেহেতু এটা দুই বোনের রান্নাঘর, তো দুজন মিলেমিশে কাজ করে। আর মেইন হচ্ছে একটু পর পর চেঞ্জ করে, তাই এরকম লাগে। যাই হোক, এখানে সব বাটা মশলা, পেঁয়াজ টেয়াজ কেটে নিচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন। আমার খালামণি পেঁয়াজ কেটে নিচ্ছে, আম্মু মাছ কেটে দিয়েছে, খালামণি রান্না করবে সব কিছু মশলাপাতি দিয়ে। দেখেন আপনারা, পেঁয়াজ কেটে নিবে, মরিচ কেটে নিবে, তারপরে হচ্ছে এখানে আপনার বাটা মরিচ আছে, জিরা আছে, হলুদ আছে, আদা রসুন আছে। এখন হচ্ছে আমাদের সব কিছু কাটাকাটি শেষ। এখন মাছটাকে হাতে মাখায় নেবে। অনেকে আবার হচ্ছে পানি দিয়ে করে নেয়। তো আপনারা যদি এভাবে রান্না করে থাকেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। এখানে দেখতেছেন ফার্স্টে হলুদ দিয়ে দিল, এরপরে দিয়ে দিল মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিবে হচ্ছে আপনার আদা রসুন। এই যে এখন আদা রসুন দিয়ে দিবে, তারপরে হচ্ছে আপনার মরিচ টমেটো এগুলো দিয়ে ভালো করে কষলায় কষলায় মাখবে। আপনারা দেখতে থাকেন কিভাবে মাখামাখি করে। এখন পেঁয়াজটা কচলায় দিয়ে দিল, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন সব কিছু মশলাপাতি। আর যদি আমাদের স্টাইলে রান্না করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? এখানে লবণ দিয়ে দেওয়া হলো, তারপর সুন্দর করে কচলায় মাখাইতে হবে একদম, যে হাত দিয়ে একদম পিষে ফেলতেছে। দেখতে পারতেছেন মাছের সাথে মশলা কিন্তু মিক্স করতে হবে। আল্লাহ, দেখেন কীভাবে মাখামাখি করতেছে। একটু সাবধানে করতে হবে যাতে কাটা না ঢুকে। ও এখানে হচ্ছে বাটা মরিচটা ইউজ করা হয় নাই, কারণ সব গুঁড়া মরিচ দিয়ে রান্না করা হইতেছে। এরপরে হচ্ছে আপনার ভালো করে মাখামাখি করে
হয়তো চুলায় দিয়ে দিবে, আর একটু মরিচ দিয়ে নিল, দেখেন আপনারা। আচ্ছা, আমাদের ভিডিও কোয়ালিটি ভালো না বা খারাপ বা আরও বেটার করতে হবে নাকি, এগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন আপনারা। আপনাদের মতামত জানতে চাই আমরা, দরকার আমাদেরকে মতামত জানাবেন। মাছের পিসগুলো জাস্ট দেখেন কি বড়, কি সুন্দর। তো এখন রান্না বান্নায় চলে যাই আমরা, চলেন। এখানে হচ্ছে কড়াই বসাই দিবে, আগে মাছটা ভাজবে। কড়াইটা গরম হলে তেল দিয়ে নিবে। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আপনার হচ্ছে মাছ দিয়ে দিবে। ভালো করে আরও একবার মাখতেছে যাতে মাছের ভিতরেও মশলা ঢোকে। তারপরে আপনি তেলের মধ্যে এই মাছগুলো ছেড়ে দেওয়া হবে, উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে আপনার ভুনা ভুনা করা হবে। এই যে দেখেন, দেখতেছে তেল গরম হয়েছে কিনা। হ্যাঁ, আম্মু 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 খালামুনিরা এরা হাত দিয়া চুলা দেখে গরম হয়েছে কিনা, আর আমাদের একটু ছ্যাঁকা লাগলে উপ লাগাই দিই। তো তেল গরম হয়ে গেছে, এখন হচ্ছে মাছ দিয়ে দেওয়ার পালা। দেখেন সুন্দর করে মাছগুলো দিয়ে দিল। জাস্ট মাছের পিসগুলো দেখেন আপনারা, কি লোভনীয় লাগতেছে, মনে হইতেছে কাঁচাই খেয়ে ফেলি। যাই হোক, সুন্দর করে এখন মাছগুলো ভেজে নিবে, আপনারা দেখতে থাকেন। সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়েছে, এখন উল্টে পাল্টে সুন্দর করে ভাজা হবে। শুধু মাথাটা রাখছে, এটা পরে ভাজবে। আর এখানে হচ্ছে কথা আসে নাই, কারণ মাইকে একটু সমস্যা ছিল, তাই আমি ভয়েস ওভার দিতেছি। এই দেখেন, যে পেঁয়াজটা দেওয়া হয়েছিল ওইটাও এখন আলাদা করে রাখা হইতেছে, ওইটা মেবি রান্নার কাজে ইউজ করা হবে। দেখতেই পারতেছেন। তারপরে সুন্দর করে সব উল্টিয়ে পাল্টিয়ে ভাজার পর মাথাটা দিয়ে দেওয়া হলো, আর এখন হচ্ছে যে পেঁয়াজটা ছিল বাকি ওগুলোও দিয়ে দেওয়া হচ্ছে মাছের চারপাশে। সব কিছু উল্টায় পাল্টায় নেওয়া হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। হয়ে গেছে তো বন্ধুরা, তাই আমরা এই ভিতরে ডালিয়ে দিলাম। রান্না তো এই দেখেন আমাদের রুই মাছ।
চোদ্দ ঘন্টা দুই একটা কথা কও যে কও কথাই মুড়ি আয় না এমন। দেখেন এই যে দেখেন আমরা জল দিয়ে দিতেছি এখন। এই যে দেখেন সুন্দর জল দিয়ে দিলাম। একদম সুন্দর করে ভাজা ভাজা মাছটা তো করবো। আগে সুন্দর করে ভাজা ভাজা করবে। ভাজা হয়ে গেছে, এখন সুন্দর শুধু করে ঝোল দেখেন দিয়ে কালারটা দিবে। কত সুন্দর হয়েছে। তারপরে ঝোল দেওয়ার পর নাড়াচাড়া এই যে করবে। দেখেন বাসায় আমরা রান্না করে খাই দেখবেন, দেখুন অনেক সুন্দর হবে। কিছুক্ষণের অপেক্ষা। এই যে দেখেন ওইলে আপনাদেরকে দেখাইতে আছি। তারপরে এই যে টমেটো ধনিয়াটা একটু পরে দিতে আছি আমরা, আপনারা দেখো মানে দেওয়ার পরে এখন এই যে কষান শেষ, এই যে টমেটোটা সুন্দর করে দিয়ে দিলাম। যে দেখেন আপনারা বাসায় আপনি রান্না করে খাই দেখবেন, অনেক মজা হইব, খাই দেখেন। ঢাকনা দিয়ে দেবো। এখন এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, একটু পরে আপনাদেরকে দেখাইতেছি। এই যে তো ঢাকা দিয়ে এই যে দেখেন বন্ধুরা আমাদের রুই মাছ রান্না শেষ। এই যে দেখেন কি সুন্দর কালার, বাটা মাছের তরকারি তো অনেক সুন্দর হয়েছে লেগে। দেখেন বড় বড় রুই মাছ, তাজা রুই মাছ রাঁধছি আমরা, পেস্ট টমেটো দিয়ে ভুনা করছি। আমাদের রান্নাটা কেমন লাগছে আমাদেরকে জানাইবেন বন্ধুরা, আমাদের পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন।